নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্ন নিয়ে একটি আলোচনা। আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হলো যে শনি ট্রানজিট নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে শনি 29 মার্চ উনি কুম্ভ রাশির থেকে মীন রাশিতে চলে গেছেন। এই যে শনির ট্রানজিট হয়েছে এটা মকর লগ্নের পক্ষে কী কী এফেক্ট করবে। প্রথম কথা, মকর লগ্নের শনি হলো লগ্নপতি এবং দ্বিতীয়পতি। উনি চলে গেলেন তৃতীয় স্থানটা, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবার দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে, পঞ্চমে দৃষ্টি পড়ছে, নবমে দৃষ্টি পড়ছে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে। এই তিনটে জায়গা আসপেক্ট হচ্ছে। এবারে তাহলে কি কি হতে পারে। প্রথম কথা, লগ্নপতি তৃতীয়, উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, এই ব্যাপারগুলো আসছে। আর সেকেন্ড লর্ড তৃতীয়, কথাবার্তার মধ্য দিয়ে উদ্যমের প্রকাশ, অ্যাসেটের ব্যাপারে, নিজের অ্যাসেট সেই ব্যাপারে কী করে গ্রোথ হয় সেই ব্যাপার নিয়ে সতর্ক হওয়া। ছোট ভাই বোনের শরীর খারাপ হতে পারে কিন্তু রিলেশন একদম ঠিক থাকবে। সন্তানের কৃতিত্বে আনন্দিত হতে পারেন, সন্তানের পক্ষে বিশেষ শুভ। কারোর সঙ্গে যোগাযোগ এবং সেখানে বুদ্ধিমত্তার পরিচয়। বেটার হাফে শরীর খারাপ হতে পারে, সেজন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। ব্যবসা সাবধানে করুন, কোথাও গমনাগমনে সাবধান, এই ব্যাপারটা আসছে। এবারে দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। প্রথমে পঞ্চমে দৃষ্টি। পঞ্চম স্থানটাকে আমাদের মেধা, মেরিট, আমাদের ক্রিয়েটিভিটির জায়গা। তাহলে হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ কাজ, কোনো কারিগরি বিদ্যায় ব্যুৎপত্তি লাভ, কারিগরি বিদ্যায় আপনার মেধার পরিচয় দিতে পারেন। কারোর সঙ্গে সংযোগ এবং সেখানে নিজের ব্রেন খাটিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের কার্য হাসিল করা, এই ব্যাপারটা আসছে। ছোট ভাই বোন এদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। নিজের রাইটিং এবিলিটি বা নিজের যে লেখার ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, সেখানে মেধার পরিচয় দিতে পারেন। এবং লগ্নপতি পঞ্চমে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হওয়া, এই ব্যাপারগুলো আসছে। তা পঞ্চমের দৃষ্টি খুবই ভালো। এবারে নবমে দৃষ্টি। প্রথম কথা হচ্ছে কোনো আধ্যাত্মিক গুরুর সঙ্গে যোগাযোগ হতে পারে, কারো কাছ থেকে দীক্ষা নিতে পারেন। আপনার সোশ্যাল কমিউনিকেশান বা সামাজিক যে সংযোগগুলো এগুলো বৃদ্ধি পাবে। কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন হতে পারেন, সেটা কাছাকাছির মধ্যে। কোনো আধ্যাত্মিক জায়গায় বক্তব্য রাখতে পারেন। বাক্যের ওস্তাদি যাকে বলে সেটা হতে পারে। খুব সুন্দর করে কথা বললেন, আপনার কথাবার্তা প্রশংসিত হবে। কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে বক্তব্য রাখতে পারেন, এই ব্যাপারগুলো আসছে, খুব ভালো এটা। আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক ব্যাপারে ব্যুৎপত্তি লাভ, এই ব্যাপারগুলো আসছে। এরপরে দৃষ্টি পড়ছে দ্বাদশে। দ্বাদশ ঘর থেকে বিদেশ যাত্রার জায়গা। লগ্নপতি শনির দৃষ্টি পড়ছে দ্বাদশে, আপনার বিদেশ যাত্রার যোগ আসছে এবং আপনার কোনো টার্গেট ফুলফিল হবে। বিদেশ যাত্রার পেছনে কোনো লক্ষ্য, সেটা ফুলফিল হবে। খাওয়া দাওয়া বা এন্টারটেনমেন্টের পেছনে খরচা করতে পারেন। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের হানি হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। সামাজিক ক্ষেত্রে ব্যয়, এই ব্যাপারটাও আসছে। সুতরাং ওভারঅল ভালো। এবারে ব্যাপারটা হলো জুলাই থেকে নভেম্বর, এই টাইমটা দেখবেন কিছু প্রবলেমেটিক আছে। আপনার ডাইজেশনের প্রবলেম হতে পারে। আপনার বাবা মা, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, একটু নজর রাখবেন। আফটার নভেম্বর ইট উইল বি ওকে। এই টাইমটা ব্যবসা সাবধানে করুন, একটু স্ট্রাগল করতে হতে পারে। তা আফটার নভেম্বর ইট উইল বি পারফেক্টলি ওকে। সুতরাং মকর লগ্নের পক্ষে শনি ট্রানজিট খুব একটা খারাপ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।